পাঠ করি সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা কেউ যদি 10 বার 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 10 বার পড়ে, তাহলে সে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 10 বার করে এই সূরাটা তিলাওয়াত করবে, 10 বার নামাজের পরে লাগবে না, এমনিতে 10 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। যে সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজকে আমলের মধ্যে নাই। কিসের মধ্যে নাই? মুসলমান আজকে আমলের মধ্যে নাই, খালি আছে চাপাবাজিতে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সূরা ইখলাসের উপরে আমল করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি এবং বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, তুমি যদি সূরা ইখলাসকে ভালোবাসো আর বেশি বেশি তেলাওয়াত করো, শুনো আল্লাহ তোমারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কি করে? আল্লাহ তোমারে ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাস পড়া দরকার আছে না নাই? শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মধ্যে কে আছে প্রত্যেক রাত্রে অথবা প্রত্যেক দিনে অথবা সামান্য এক মুহূর্তের ভিতরে পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম কোরআন শরীফের 1/3 মানে অনেক জায়গা। 1/3 মানে 10 পারা। কয় পারা? 10 পারা। কোরআন শরীফ পুরা 30 পারা, এখন 1/3 মানে কি? 10 পারা। আল্লাহ নবী বলেন, মুহূর্তের ভিতরে কে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারবে, পবিত্র কোরআনের 1/3 আমল করে ঘুমাবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে সাহাবায়ে কেরাম মনে করছেন অনেক কঠিন কাজ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবার সম্ভব? 1/3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো, তোমাদের কাছে এটা কঠিন হলেও আল্লাহ তাআলা এমন একটা কোরআন শরীফের মধ্যে এমন একখানা সূরা আছে, যেই সূরাকে একবার তেলাওয়াত করলে পবিত্র কোরআনের 1/3 সমান তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, কেউ যদি ওযু করে আল্লাহ তাআলাকে বিশ্বাস নিয়ে ঈমানদার মুমিন মুত্তাকিরা একবার যদি পবিত্র কোরআনের কনিষ্ঠ সূরা সূরাতুল ইখলাসকে পাঠ করে, আমার আল্লাহ পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা সকলেই মুখস্থ জানি যে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন একবার খতম করার সমান সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট ছোট আমলগুলো আমাদের ধারাবাহিক রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না? আল্লাহর নবী, যে ব্যক্তি প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করে, কোন সূরা বলেন? 10 বার। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে পবিত্র কোরআনের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস, যেই সূরাটা আমরা সকলে পারি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা যারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহর নবী বলেন, সে যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই 3 নাম্বারটা। কয় নাম্বার? 3 নাম্বার। যে ছোট একটা সূরা সূরাতুল ইখলাস আমরা পারি কি পারি না? কথা বলে না ভাইরা, পারি কি পারি না? কোনো মতে হইল আমরা পারি, যদিও আমাদের শুদ্ধ না হয়।
কিন্তু আমাদেরকে এই সূরা শুদ্ধ করার দরকার আছে না নাই? অনেকে সূরা ইখলাস দিয়া নামাজ পড়ে, কথা কন, পরে কি পড়েন না, অথচ তার সূরা শুদ্ধ না। যার সূরা শুদ্ধ হয় না তার নামাজও, কথা কয় না মেয়েরা, তার নামাজও, অনেকে আছে না সূরা শুদ্ধ না কিন্তু ইমামতি করে, কি করে বলেন? আপনার নিজের নামাজও হইল না, যারা আপনার পিছনে দাঁড়াইলো তাদের নামাজও হইল না। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় ভাইয়ের আমার। তাইলে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই ছোট আমলটা, যারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাসকে 10 বার করে পাঠ করবে, আল্লাহর নবী বলেন সে যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমাদের সকলে করা দরকার আছে না নাই? সূরা ইখলাস 10 বার পড়তে বেশি সময় লাগবে না, কি লাগবে না, বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারবেন। তাহলে আমরা এই সূরাটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে আমল করব তো ইনশাআল্লাহ, কথা কয় না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাইলে একবার আমরা সূরা ইখলাস পাঠ করি সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা কেউ যদি 10 বার 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 10 বার পড়ে, তাহলে সে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ।